এক্সেলে কি আপনারা এই ধরনের ডায়নামিক অ্যাটেন্ডেন্স শিট বানাতে চান? তো যখনই আমি এখানে যে কোনো জায়গায় ক্লিক করব, দেখুন যেগুলোতে ক্লিক করছি এখানে পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স অটোমেটিক চলে আসে। দেখুন আমি ক্লিক করছি এবং এখানে কালারটিও চেঞ্জ হয়ে যাচ্ছে, আর পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স যেটি আছে সেটি দেখুন অটোমেটিক এখানটায় চলে আসছে। আমি যেরকম ভাবে ক্লিক করছি দেখুন ঠিক সেভাবে কাজটি হয়ে যাচ্ছে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আরেকটি কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে আমরা চলে এলাম প্রথমে এখানে একটি নতুন শিটে। এখানে অলরেডি আমরা একটি টেবিল বানিয়ে রেখে দিয়েছি যেখানে নেম আছে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আর এখানে পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স আছে। এবার আমরা এখানে চেকবক্স করব বলে আমরা এখান থেকে এই জায়গাটিকে পুরোটিকে সিলেক্ট করলাম, করে আমরা কিবোর্ড থেকে একটি শর্টকাট প্রেস করলাম অল্ট এন সি তারপরে বি। তাহলে দেখুন এখানে অটোমেটিক চেকবক্স তৈরি হয়ে গেল। এবার আমরা এখানে কি করলাম, এখানে আমরা একটি ফর্মুলা ইউজ করব যে এখানে যখনই আমি ক্লিক করব তখন এখানে পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স চলে আসবে। তার আগে আমরা কি করছি, আমরা এই জায়গাটিকে পুরো আরেকবার সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে চলে আসলাম হোম, সেখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হাইলাইট সেলস রুল, এখান থেকে চলে আসলাম ইকুয়াল টু, আবার এখানটায় লিখে দিলাম যদি এখানে এগুলি ট্রু হয় অর্থাৎ যদি ক্লিক করা থাকে তাহলে এখানে আমরা কি কালার দেবো সেটা বলে দিচ্ছি। আমরা এখান থেকে চলে আসলাম কাস্টম ফরম্যাট, এখান থেকে চলে আসলাম ফিল, এখান থেকে মনে করা যাক আমরা এই কালারটি নিয়ে নিলাম, এখানে ফন্টে চলে এলাম, এখানে এটিকে করে দিলাম বোল্ড, করে ওকে করে দিলাম। অর্থাৎ যখনই আমরা এখানে ক্লিক করব দেখুন তাহলে সেই জায়গাটি এখানে কালার হয়ে যাচ্ছে এবং বোল্ডে হয়ে যাচ্ছে। এবার আমরা কি করলাম, এখানে আমরা একটি ফর্মুলা লিখে নিলাম ইকুয়াল টু কাউন্টিফ ফার্স্ট ব্র্যাকেট। এবার প্রথমে রেঞ্জ বলতে আমরা এখান থেকে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম একদম মানডে থেকে আপ টু ফ্রাইডে অবধি, কমা। এবার ক্রাইটেরিয়া বলতে এখানে যদি এগুলি ট্রু হয় তার জন্য আমরা এখানটা লিখে দিলাম ট্রু, ব্র্যাকেট ক্লোজ। এবারে আমরা এটিকে ডিভাইড করব আমার নাম্বার অফ ডেজ দিয়ে। তার জন্য আমরা এখানে একটি ফর্মুলা ইউজ করলাম, প্রথমে দিলাম ডিভাইড সাইন, কাউন্টে ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে আবার আমরা এখান থেকে আপ টু ফ্রাইডে অবধি এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে পার্সেন্টেজ চলে এসেছে। আমরা এই জায়গাটিকে সিলেক্ট করলাম পুরোটিকে, তাহলে এখানে দেখুন সব পার্সেন্টেজ দিয়ে চলে আসে। এখানে দুটি টিক চিহ্ন দেওয়া আছে বলে 20% আসছে। যদি এখানে পার্সেন্ট সাইন না আসে আপনারা জাস্ট এখানে হোম ট্যাবের অধীনে যেখানে নাম্বার আছে সেখানে যে পার্সেন্টেজ সাইন আছে আপনারা যদি এটিতে ক্লিক করে দেন তাহলে এখানে পার্সেন্টেজ সাইন চলে আসবে। এবার আমরা যখনই এটিতে ক্লিক করছি দেখুন অটোমেটিক এখানে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যেখানে যেখানে ক্লিক করছি সেখানে দেখুন কালারটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন অটোমেটিক এখানে পার্সেন্টেজ চলে আসে, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সেটি চলে আসছে আমি যখনই ক্লিক করছি, এবং তলায় দেখুন অটোমেটিক এখানে কালারগুলিও চলে আসছে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। এই ধরনের আরও কিছু ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।